हरे कृष्णा फिरे एलाम भागवत रसमाधुरी निये वंदे अहम श्री गुरो श्रीजुता पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदेर एकविंशति अध्याय आजकेर आलोचना अष्टविंशति श्लोक थेके। तो आज के हमारे 777तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे।
भागवत महत्व न गंगा न गया काशी पुष्करम न प्रयागकम शोक शास्त्र कथायाश्च फले न समता नयेत। फलेर दृष्टिते यदि देखा जाए गया गंगा काशी पुष्कर व प्रयाग कोनो तीर्थई सुख शास्त्र भागवत कथार समतुल्य नय। तो आमरा शुरू करছি अष्टाविंशति श्लोक থেকে 28 नम्बर श्लोक থেকে। आलोचना प्रसंग पृथु महाराजेर उपदेश সেই প্রসঙ্গে अष्टाविंशति श्लोक থেকে। मरुरुत्तानपादस्य ध्रुवस्यापि महीपते मरुरुत्तानपादस्य ध्रुवस्यापि महीपते प्रियव्रतस्य राजर्षे अंगस्मात् पितुः ईदृशानामथानेस्यम् अजस्य च भवस्य च प्रह्लादस्य बलेश्चापि कित्तमस्ति गदाभृता। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপা আশীর্মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদ: তা কেবল বৈদিক প্রমাণের দ্বারাই প্রতিপন্ন হয়নি। মনু, উত্তানপাদ, ধ্রুব, প্রিয়ব্রত, আমার পিতামহ অঙ্গ প্রভৃতি বহু মহাপুরুষের দ্বারা এবং প্রহ্লাদ মহারাজ, বলি প্রমুখ মহাজনদের দ্বারা প্রতিপন্ন হয়েছে। তারা সকলেই ছিলেন গদাধারী পরমেশ্বর ভগবানের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক। এর আগের শ্লোকে আলোচনা করা হয়েছে। পৃথু মহারাজ বলছেন যে পরমেশ্বর ভগবান একজন রয়েছেন, যার অধ্যক্ষতায় এই বিশ্ব পরিচালিত হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড। তো সেই পরমেশ্বর ভগবানের সম্বন্ধে প্রমাণ দিতে গিয়ে, এটা কেবল আমি বলছি না, কে বলছেন না, মনো, স্বয়ংভুব মনু, উত্তানপাদস্য, মনু মহারাজের পিতা উত্তানপাদ, মনু মহারাজের পুত্র ধ্রুব মহারাজের পিতা উত্তানপাদ, প্রিয়ব্রত মহারাজ, আর কে না রাজর্ষে অঙ্গস্য পিতু, আমার পিতার পিতা অঙ্গ মহারাজ, তিনিও সে কথা স্বীকার করেছেন। আর ঈদৃশানা মথান নিশ্যাম অজস্র চ ভবস্য চ, আর কে না ঈদৃশানাম অথ অন্যেষাম অজস্র মানে পরম অমর। এই যে অজ ভগবান জগতে রয়েছেন, তার অধ্যক্ষতায় সব কিছু পরিচালিত হচ্ছে। ঈদৃশানাম, এইরকম বহু রাজারা, মহান মহান ব্যক্তিরা ভগবানকে স্বীকার করেছে। কেননা
তারা ভগবানের অস্তিত্ব তারা বিশ্বাস করেছেন, তারা আস্তিক। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, তা কেবল বৈদিক প্রমাণের দ্বারাই প্রতিপন্ন হয়নি। মনু, উত্তানপাদ, ধ্রুব, প্রিয়ব্রত, আমার পিতামহ অঙ্গ প্রভৃতি বহু মহাপুরুষের দ্বারা এবং প্রহ্লাদ মহারাজ, বলি প্রমুখ মহাজনের দ্বারা তা প্রতিপন্ন হয়েছে। এবং তারা সকলেই ছিলেন গদাধারী পরমেশ্বর ভগবানের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক। তারা ছিলেন আস্তিক এবং তারা ভগবানের যে উপস্থিতি, ভগবান যে রয়েছেন সেটা তারা বিশ্বাস করেছেন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে সাধুদের পদাঙ্ক অনুসরণ করে এবং সদ্গুরুর পরিচালনায় শাস্ত্র জ্ঞান লাভ করার মাধ্যমে প্রকৃত মার্গ নির্ধারণ করতে হয়। সাধু শাস্ত্র গুরু বাক্য। সাধু হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানের দেওয়া বৈদিক নির্দেশ পালন করেন, যিনি বৈদিক নির্দেশের প্রামাণিক ভিত্তি অনুসারে এবং মহাপুরুষদের জীবনের দৃষ্টান্ত অনুসারে যথাযথ পন্থা প্রদর্শন করে তাকে বলা হয় গুরু। জীবন গঠনের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে স্বয়ম্ভুব, মনু প্রমুখ যে সমস্ত মহাজনদের উল্লেখ পিতু মহারাজ এখানে করেছেন। এনারা হচ্ছেন মহাজন, ইনাদের বাক্যের উপরে বিশ্বাস করতে হয়, ইনাদের কথা শুনতে হয়। এনারাই যেটা সিদ্ধান্ত নিয়ে গেছেন সেটাই আমাদের বিচার্য বিষয়। তো এই প্রকার মহাজনদের পদাঙ্ক অনুসরণ সবচাইতে নিরাপদ পন্থা। বিশেষ করে যাদের কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। মহাজন হচ্ছেন ব্রহ্মা, শিব, নারদমণি, মনু কুমার, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, যমরাজ, ভীষ্ম, জনক, সুখদেব গোস্বামী ও কপিল মুনি। তো এখানে যেখানে মহাজন তারা নির্দেশ দিয়ে গেছেন যা সেটার উপরে যে যমরাজ বলেছেন আমরা 12 জন মহাজন। মহাজন কারা? আমাদের এই জগতে মহাজন কারা? এই সমাজে যারা প্রচুর পরিমাণে টাকা পয়সা ধার দেয়, সুদ খাটায়, তাদের কাছে অনেক টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, তাদেরকে বলা হয় মহাজন। ঠিক সেই রকম এখানে মহাজন ভক্তি জগতেও মহাজন কারা? যারা ভক্তি জগতে মহাজন, যাদের কাছে ভক্তি ধন রয়েছে তারাই হচ্ছেন মহাজন। ভক্তি ধন যাদের কাছে গচ্ছিত রয়েছে তারা হচ্ছেন মহাজন। তারা যদি আমাদেরকে ভক্তি জগতে লোন দেন তাহলে আপনি ভক্তি পেতে পারেন। ভক্তি তাই এখানে বলছেন পৃথু মহারাজ সেই দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আমাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে, সেটাই আমি সমস্ত প্রজাদের বলতে চাইছি। ভগবান আছেন, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতে হয়। যেখানে উত্তানপাদ, ধ্রুব, প্রিয়ব্রত, আমার পিতামহ অঙ্গ, প্রহ্লাদ মহারাজ তারা ভগবানের অস্তিত্ব স্বীকার করেছেন। দৌহিত্রাদি নিতে মিত্য
शचान धर्म विमोहितान वर्ग सर्गापवर्गाणम प्रायेणैकात्म हेतुना दौहित्रादीर्णिते मित्यो। आमार पिता एवं मूर्तिमान मृत्युर पौत्र बेन। आमार पिता जिनि हच्छेन मूर्तिमान मृत्युर पौत्र बेन प्रमुख निंदनीय व्यक्तिरा धर्मेर पथे मोहग्रस्त हलेও पूर्व उल्लेखित महापुरुषरा स्वीकार करेছেন যে এই जगते धर्म अर्थ काम मोक्ष अथवा स्वर्गलोके उन्नतिर आशीर्वाद एकमात्र परमेश्वर भगवान ही प्रदान करते पारेन। दौहित्रादि एखाने बसेन दौहित्रादि नृते दौहित्रादि नृते मृत्यु मृत्युर पौत्र बेन पुत्र बेन शौचान धर्म तारा हयतो धर्म सम्बन्धे विभ्रांति छिलो। धर्म निये तादेर अनेक विभ्रांति एवं धर्म के तारा विमुख करेছেন। वर्ग स्वर्गापवर्गानम वर्ग माने त्रिवर्ग धर्म अर्थ काम मोक्ष चतुर्वर्ग वर्ग स्वर्गापवर्गानम स्वर्ग वर्ग चतुर्वर्ग और अपवर्ग माने मुक्ति वर्ग अपवर्ग स्वर्ग वर्ग अपवर्ग स्वर्ग प्राय नैकात्मन हेतुना ए समस्त एकमात्र परमेश्वर भगवानेर माध्यमे पाওয়া যায়। भगवान ही दीते पारेन अन्य केउ दीते पारेन। पृथु महाराजेर पिता राजा बेन ब्राह्मण एवं ऋषिदेर द्वारा तिरस्कृत हয়েছিলেন कारण तिनी परमेश्वर भगवानेर अस्तित्व अस्वीकार करेছিলেন एवं वैदिक यज्ञ अनुष्ठानेर द्वारा सन्तुष्टि विधानेर पन्था परित्याग करेছিলেন। अर्थात तिनी छिलेन एकजन नास्तिक जिनी भगवानेर अस्तित्वे विश्वास करेनনি एवं जिनी तार राज्ये समस्त वैदिक अनुष्ठान बंद करे दिएছিলেন। पृथु महाराज राजा बेनेर चरित्र निंदनीय बोले मने करेছিলেন कारण बेन धर्म अनुष्ठान सम्बन्धे मूर्ख छिलेन। नास्तिकेरा मने करे जे धर्म आचरण अर्थनैतिक उन्नति साधन इंद्रतृप्ति और मुक्ति लाभेर जन्य परमेश्वर भगवानेर अस्तित्व स्वीकार करार प्रयोजन नेই। এটা नास्तिकদের বাক্য। তাদের মতে ধর্ম হচ্ছে সমাজ ব্যবস্থায় শান্তি স্থাপনের জন্য মানুষকে নীতিপরায়ণ ও সৎ হতে অনুপ্রাণিত করার জন্য এক মন গড়া ঈশ্বরের প্রতিষ্ঠা করা। অধিকন্তু তারা বলে যে প্রকৃতপক্ষে সেই উদ্দেশ্যে ভগবানকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, কারণ কেউ যদি নীতিপরায়ণ ও সততার আদর্শ অনুসরণ করে তাহলেই যথেষ্ট। তেমনি কেউ যদি অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য খুব ভালোভাবে পরিকল্পনা করে এবং কঠোর পরিশ্রম করে তাহলে আপনা থেকেই অর্থনৈতিক উন্নতি সাধন হবে। তেমনি ইন্দ্রতৃপ্তিও ভগবানের কৃপার উপর নির্ভর করে না, কারণ কেউ যদি যে কোনো উপায় হোক যথেষ্ট অর্থ উপার্জন করে তাহলে সে ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য সুযোগ পাবে। তার মুক্তির বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ মৃত্যুর পরে সে সব কিছু শেষ হয়ে যাবে। পৃথু মহারাজ কিন্তু তার পিতা যে ছিল মূর্তিমান মৃত্যুর দহিত্র তার এই প্রকার নাস্তিক মতবাদ স্বীকার করেননি। সাধারণত কন্যা পিতার গুণ অর্জন করে এবং পুত্র মাতার গুণাবলী অর্জন করে। তাই মৃত্যুর কন্যা সুনিতা তার পিতার গুণগুলি প্রাপ্ত হয়েছিল এবং বেন তার মাতার গুণগুলি প্রাপ্ত হয়েছিল। যারা সংসার চক্রে মৃত্যুর
নিয়ন্ত্রণাধীন, তারা জড়জাগতিক ধারণার অতিরিক্ত অন্য কিছু চিন্তা করতে পারে না। এখানে একটা সিদ্ধান্ত প্রতিপন্ন হলো। দেখা যায় বাবা হয়তো নাস্তিক, দুশ্চরিত্র, ছেলে ভক্ত হয়ে যাচ্ছে। আবার বাবা মা অনেক সুচরিত্রবান, সব কিছু দিক থেকে একনিষ্ঠপরায়ণ, ছেলে মেয়ে আবার অন্য ধরনের হয়ে যাচ্ছে। তার সিদ্ধান্ত এখানে, তার সেই সমস্যার সমাধান এখানে দেওয়া হয়েছে যে বলা হয়েছে পুত্র মাতা বংশের গুণ বহন করবে আর কন্যা পিতা বংশের গুণ বহন করবে। আর এই সামাজিক ক্ষেত্রেও দেখা যায় মেয়েরা বাবার খুব প্রিয় হয়, বাবারা মেয়েদের খুব ভালোবাসে, আর ছেলেদেরকে মারা ভালোবাসে বেশি। মায়ের প্রিয় ছেলে, বাবার প্রিয় মেয়ে। কেউ যদি ধর্ম ও নৈতিকতার ব্যাপারে ভগবানের অধ্যক্ষতার স্বীকার না করে, তাহলে তাকে বিশ্লেষণ করতে হবে একই নৈতিক স্তরের দুই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফল কেন প্রাপ্ত হয়। সাধারণত দেখা যায় যে দুই ব্যক্তি সমান নৈতিকতা, সততা, আচরণ পরায়ণ হলেও তাদের পথ তবু সমান নয়। তেমনি অর্থনৈতিক উন্নতির ব্যাপারে দেখা যায় যে দুজন মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করলেও সমান ফল প্রাপ্ত হয় না। তেমনি অর্থনৈতিক উন্নতির ব্যাপারে দেখা দুজন মানুষ কঠোর পরিশ্রম করলে সমান ফল। কেউ হয়তো বিনা পরিশ্রমেই প্রভূত ঐশ্বর্য উপভোগ করে, আর অন্য কেউ কঠোর পরিশ্রম করা সত্ত্বেও দিনে দুবেলা পেট ভরে খেতে পায় না। তেমনি ইন্দ্রতৃপ্তির ব্যাপারেও কারো যথেষ্ট খাবার থাকলেও তবুও তার পারিবারিক জীবনে সে সুখী নয়, অথবা কখনো কখনো সে বিবাহিত পর্যন্ত নয়। কিন্তু এক ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে তেমন সচ্ছল না হলেও ইন্দ্রতৃপ্তির প্রচুর সুযোগ তার রয়েছে। এমনকি শূকর, কুকুর প্রভৃতি পশুদের মানুষদের থেকে অধিক ইন্দ্রতৃপ্তি সাধনের সুযোগ রয়েছে। মুক্তি ব্যতীত ধর্ম, অর্থ, কাম জীবনের এই প্রাথমিক প্রয়োজনগুলির কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে সেগুলি সকলের ক্ষেত্রে সমান নয়। তাই আমাদের স্বীকার করতেই হবে যে কেউ একজন রয়েছেন যিনি এই বিভিন্ন স্তরগুলি নির্ধারণ করেছেন। চরমে এই সিদ্ধান্ত করা যায় যে কেবল মুক্তির জন্যই ভগবানের উপর নির্ভর করতে হবে তা নয়, জীবনের সাধারণ প্রয়োজনগুলিরও জন্য ভগবানের উপর নির্ভর করতে হবে। পৃথু মহারাজ তাই ইঙ্গিত করেছেন যে ধনী পিতামাতার সন্তান হওয়া সত্ত্বেও কেউ সুখী হয় না। তেমনি মূল্যবান ঔষধ ও সুদক্ষ চিকিৎসক থাকা সত্ত্বেও রোগীর মৃত্যু হয়, অথবা নিরাপদে বড় নৌকায় থাকা সত্ত্বেও মানুষ জলে ডুবে মারা যায়। এইভাবে আমরা প্রকৃতির প্রদত্ত বাধা বিপত্তিগুলি প্রতিহত করার জন্য সংগ্রাম করতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত কেউ প্রচেষ্টায় সফল হবে না। তো এখানে এই শ্লোকের তাৎপর্যে অনেক গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে, যে ভগবানের কৃপার উপরে তার জীবনের সাফল্য নির্ভর করে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, হোয়াই গুড পিপল হ্যাভ ব্যাড থিংস। ভালো মানুষের জীবনে কেন দুর্ঘটনা বা তার অমঙ্গল তার জীবনে নেমে আসে।
ভালো মানুষের জীবনে কেন খারাপ জিনিস ঘটে যায় এই জগতে দেখাও যায়, এই জগতে দেখাও যায় যে অনেক লোক বলে লোকটা এত ধার্মিক ছিল, তার জীবনে এত দুর্ঘটনা, এত বাধা বিপত্তি, এত সমস্যা। তো এখানে তার সমাধান দিয়েছেন প্রভুপাদ যে ভগবান সব কিছুর মূলে রয়েছেন। ভগবান কার জন্য কি রেখেছেন সেটা ভগবানের উপর নির্ভর করে। তাই পৃথু মহারাজ এখানে বলছেন যে জীবনের সব কিছু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু ভগবানের কৃপার উপরে নির্ভর করে। আর ভগবান যাকে যে অবস্থায় রাখুক না কেন সেইটা মেনে নিলে মঙ্গল। আমরা আমাদের নিজেদের ব্যবস্থাপনায় আমরা নিজের মঙ্গল করতে পারি না। যৎপাদ সেবা ভিরুশিস্তপস্বিনা মশেষ জন্ম পচিতং মলম ধিয় সদ্য ক্ষীণত নহ মেধতি সতি যথা পদাঙ্গুষ্ট বিনিশ্রিতা সরিত। যৎপাদ সেবা ভিরুচিত পশ্চিনা মশেষ জন্ম পচিতম মলম ধিয় সদ্য ক্ষীণত অন্য মেধতি সতি যথা পদ্মাঙ্গুষ্ট বিনিশ্রিতা সরিত। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবার অভিরুচির ফলে দুর্দশাক্লিষ্ট মানুষ অন্তহীন জন্মান্তরে সঞ্চিত কলুষ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়। ভগবানের শ্রীপাদপদ্মের অঙ্গুষ্ঠ থেকে উদ্ভূত গঙ্গার জলের মতোই এই পন্থা তৎক্ষণাৎ মলকে নির্মল করে। তার ফলে তার পারমার্থিক চেতনা বা কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে বর্ধিত হয়। গঙ্গায় স্নান করলে পারমার্থিক শক্তি বর্ধিত হয়। গঙ্গায় স্নান করে আসেন, এখানে বলছেন সদ্য ক্ষীণত্ব অন্ন মেধতি সতী যথা পদ্মাঙ্গুষ্ট বিনিশ্রিতা সরিত। যৎপাদ সেবা ভিরুচিত পশ্চিনা। ভগবানের শ্রী পাদপদ্মের সেবা এবং তপস্যা দুর্দশাক্লিষ্ট জীবনের অন্তহীন জন্মান্তরে সঞ্চিত কলুষ থেকে সে মুক্ত হয়ে যায়। এমনকি ভগবানের চরণ থেকে প্রকাশিত সেই গঙ্গার জল, গঙ্গা মনকে পবিত্র করে, তার ফলে পারমার্থিক চেতনা এবং কৃষ্ণ ভাবনামিত ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়, বর্ধিত হয়। গঙ্গা সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভারতবর্ষে দেখা যায় যারা নিয়মিত গঙ্গা স্নান করেন তারা প্রায় সব রকম রোগ থেকে মুক্ত থাকেন। কলকাতার একজন অত্যন্ত সম্মানীয় ব্রাহ্মণ কখনো ডাক্তারের ওষুধ খেতেন না। কখনো যদি তার অসুখ হতো তাহলে তিনি ওষুধ না খেয়ে গঙ্গার জল পান করতেন। তার ফলে তিনি অতি শীঘ্র তার রোগ নিরাময় হতো। গঙ্গার মহিমা সমস্ত ভারতবাসীরা অবগত। গঙ্গা নদী কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। কখনো কখনো গঙ্গার জলে মল ও নিকটবর্তী কলকারখানার থেকে পরিত্যক্ত অন্যান্য সমস্ত ময়লা দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও হাজার হাজার মানুষ প্রতিদিন গঙ্গায় স্নান করেন এবং তারা শারীরিক দিক দিয়ে অত্যন্ত সুস্থ এবং পারমার্থিক দিক দিয়েও অত্যন্ত উন্নত।
সেটি হচ্ছে গঙ্গার জলের প্রভাব। গঙ্গার এই মাহাত্ম্যের কারণ হচ্ছে যে তিনি ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্গুষ্ঠ থেকে উদ্ভূত হয়েছেন। তেমনি কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা গ্রহণ করেন অথবা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার অন্তহীন জন্ম জন্মান্তরে সঞ্চিত কলুষ থেকে মুক্ত হয়ে যান। এখানে আরেকটা ওষুধ প্রভুপাদ আবিষ্কার করেছেন। অসুখ বিসুখ হলে গঙ্গায় যাবেন, গঙ্গা জল পান করবেন, আর ওষুধ খেতে হবে না। প্রভুপাদ বলছেন যে কলকাতায় আমার সময়ে কলকাতায় একজন ব্রাহ্মণ ছিলেন, তার গঙ্গার প্রতি নিষ্ঠা প্রদর্শিত হয়েছিল। কখন কিছু রোগ ব্যাধি হলে গঙ্গা জল পান করে তিনি রোগ ব্যাধি থেকে সুস্থ হয়ে উঠতেন। কেন গঙ্গার এত শক্তি? না, গঙ্গা আবির্ভূত হয়েছে ভগবানের চরণ থেকে, সুতরাং তার পবিত্র করার, কলুষ থেকে মুক্ত করার শক্তি অসীম। আমরা এও দেখেছি যে জীবনে অত্যন্ত কলুষিত ছিল, কৃষ্ণ ভাবনামৃতে পন্থা অবলম্বন করে তাদের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে এবং অতি দ্রুত পারমার্থিক উন্নতি লাভ করেছেন। পৃথু মহারাজ তাই উপদেশ দিয়েছেন যে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ ব্যতীত তথাকথিত নৈতিকতা, অর্থনৈতিক উন্নতি অথবা ইন্দ্রতৃপ্তির ক্ষেত্রে উন্নতি লাভ করা যায় না। সব কিছুর মূলে ভগবানের আশীর্বাদ। আমরা গীতা পড়ছিলাম 18 অধ্যায়, সেখানেও বলা হয়েছে অধিষ্ঠান চ কর্তা করণম চ বিতবিধম, যে প্রত্যেকটি কাজের 5টি জিনিসের প্রয়োজন আছে। অধিষ্ঠান, কর্তা, করণ, প্রচেষ্টা, দৈব। দৈব হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের কৃপা না হলে আপনি কোনো কাজে সফল হবেন না, তো সেটাই এখানে বলছেন। তাই পরমেশ্বর ভগবানের সেবা বা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা উচিত এবং তার ফলে অচিরেই একজন আদর্শ মানুষে পরিণত হওয়া যায়। এবং সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় বলা হয়েছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগচ্ছতি। একজন দায়িত্বশীল রাজা হওয়ার ফলে পিতু মহারাজ উপদেশ দিয়েছেন যে সকলেই যেন পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন এবং তার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে কেবল তার শরণাগত হওয়ার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপের ফল থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ যেমন শরণাগত আত্মার সমস্ত পাপের ফল তৎক্ষণাৎ দূর করে দেন, তেমনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি ভগবানের কৃপার মূর্ত প্রকাশ শ্রী গুরুদেবও শিষ্যের দীক্ষার সময় শিষ্যের পাপপূর্ণ জীবনের সমস্ত কর্মফল গ্রহণ করেন। এইভাবে শিষ্য যদি গুরুদেবের দেওয়া নির্দেশ অনুসরণ করেন তাহলে তিনি পবিত্র থাকেন এবং জড়া প্রকৃতির কলুষের দ্বারা কলুষিত হন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে শ্রী গুরুদেব শিষ্যের সমস্ত পাপ কর্মফল গ্রহণ করেন। আমরা পাচ্ছি তো শিষ্য গ্রহণ করাটা কোনো একটা ব্যবসা নয়, কিন্তু এই বড় রিস্কি কাজ, ঝুঁকিপূর্ণ কাজ। দীক্ষা দেওয়ার সাথে সাথে শিষ্যের সমস্ত পাপ তাকে গ্রহণ করতে হয়। যাই হোক, আজকের আলোচনা এখানে রাখি। কালকে আমরা ত্রিপুরা থেকে, আগরতলা থেকে আপনাদের সঙ্গে কয়েকদিন থাকব।
আমাদের গুরু মহারাজ পরমারাধ্য গুরু মহারাজ তিনি পরশু দিনই আগরতলা পৌঁছে যাবেন দুপুরে এবং 3, 4, 5, 6, 7 এই কয়েকদিন তিনি ত্রিপুরাতে অবস্থান করবেন। সেখানে আমরা আপনাদের সঙ্গে এই ভাগবত কথায় যুক্ত হব এবং প্রতিদিন আজ থেকে আমি শুরু করেছি গীতামৃত একটা করে শ্লোক গীতার সকালে শুনে তারপরে আপনি কাজে যাবেন, মাত্র 3 মিনিট প্রতিদিন। আপনি ভক্তি বিজয় ভাগবত স্বামী এটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউব, যেখানে প্রতিদিন গীতা পাঠ এবং সন্ধ্যায় ভাগবত পাঠ শ্রবণ করবেন। তো কিছু গীতাদানের নাম ঘোষণা করব। আমাদের গৌর নিতাই ভক্তি বৃক্ষ প্রচার কেন্দ্র ভাটারা, ঢাকা, বাংলাদেশ, সুভাষ সরকার, ভিশু মন্ডল গুরু মহারাজকে দুজন মিলে 51টি গীতা দান করেছেন। আশিস কুমার ওঝা 2টো গীতা, সাক্ষী জয়সওয়াল 4টি গীতা, অচিন্ত দে 1টি গীতা, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী 35টি গীতা, মাধবানন্দ কীর্তি দাস 5টি গীতা, করুণা অবতার দাস 6টি গীতা, মৌমিতা মণ্ডল, সুচারু কোনাই 2টি গীতা, শঙ্কর মণ্ডল 4টি, অবিনাশ পাল 108টি গীতা বর্ধমান থেকে, অঙ্কিত কুমার পারিক দুবাই থেকে 108টি গীতা, মালিনী মমতাবতী দেবী দাসী 2টি গীতা, বৈজনাথ গৌর দাস 13টি গীতা, সুরেশ্বর শ্রীনিবাস দাস 51টি গীতা, রীতা দেব 1টি গীতা। प्रतिमा दत्त 8टी गीता, गोपाल चंद्र पाल 2टी गीता, अमूल्य चंद्र घोष 11, रीना मान्ना 2, बबिता खाटुआ 1, कावेरी सरकार 4, राधे हर्षवर्धन जयधर 11, रंजन चक्रवर्ती 8, झरना राय 21, राजीव खान 3, मीरा मंडल 1, सुसेविनी माधवी देवी दासी 108टी गीता, उदरंग देवी दासी 108टी गीता, अनंग मंजरी प्रिया देवी दासी 11, अनिथा रम्या 6, रंजित मंडल 15, वेदविद निमाई दास 164टी गीता, प्रीतिमयी विशाखा देवी दासी 93 गीता 93टी, सन्तु सरकार 1टी, मिष्टु सामंत 2टी, शांतरूपा निमाई दास 2टी, नीलाक्षी सामंत 1टी, संजय महापात्र 2टी, उत्तम देवनाथ 5टी, वेणुगोपाल करुणा दास 5टी, আমাদের ডেট্রয়েট গৌরাঙ্গ কুটির ভক্তবৃন্দ 18টি, পীযুষ দাস 1টি, স্বরূপ বিশ্বম্বর দাস 108টি গীতা, শিবাঙ্গ কৃষ্ণ দাস আমি দুবাই থেকে, শ্রীরঙ্গ কৃষ্ণ দাস 400টি গীতা, चंदन पाठक 2टी, जय दास 11टी, ज्योत्सना दीपक 10टी, त्रिविक्रम 11टी, बासाभराज 51टी, लक्ष्मी नारायण 21टी, लथा रत्नाकर 11टी गीता 11टी छोट बई, समन माझी 11टी, चिरंजीत जाना 2टी, मृदुभाषिनी गंगा देवी दासी 11, मंगलमयी सचिरानी देवी दासी 21, ममता दे 5,
উদ্ধব সূত্রধর 21, রঞ্জিত মণ্ডল 15, সারলা ভক্তবৃন্দ ওমান থেকে 658টি গীতা সবাই মিলে দিয়েছে। কল্পনা ভার্মা 21, রূপালী মোদক 11, দীপাঞ্জলি সাউ 1, রামানন্দ কৃষ্ণ চৈতন্য দাস সবাই মিলে 481 গীতা, গোবিন্দ মণ্ডল 11, সৌম্যদীপ ভৌমিক 9, রক্ষিতা বররাজন 11, গৌরপ্রিয়া সচিমাতা দেবী দেশে 11, সোনালী শাহ 10, অলোক রঞ্জন মৈত্র 10, 3, कराली पद पाल 1टी, श्यामल भूइया 4टी, आयुष्मती सखी देवी दासी 12, पूर्णिमा माली कलकाता থেকে 1, सची जननी 21टी गीता रमेश भाटेर पक्ष থেকে, ज्ञानेश्वर गौरांग दास 27, सुजित भूइया 2, रंजित बासु 11, अभिषेक मंडल 4, तुषार देवनाथ 4, माधव प्रामाणिक 4, अचिंत दे 1, सुदीप कुमार दास 15, गिरिराज प्रिय दास 3। हरि बोल। आज के पर्यंत थाक। श्री चैतन्य महाप्रभु शिक्षा ग्रुपेर पक्ष थेके अरूप कुमार छेत्री, शुभदीप दास, हितश्री दास, देवायन हालदार, शर्मा नस्कर, चंद्रलेखा घोष, आयुष्मान सिंह, लालटू नस्कर, सुबीर नस्कर, कल्याणी मंडल, अहना मंडल, सुवर्ण मंडल, सोनाली दास, शुभदीप नस्कर, जुक्ति ढाली ना मुक्ति ढाली, अपर्णा ढाली, त्रिषा ढाली, भोलानाथ मान्नान, अमिता मान्नान, नीला राय, संजय हालदार, मानस हालदार, बापी हालदार, कोयल हालदार, मानिक ढाली, महादेव ढाली, देवदास ढाली, सोमनाथ मालिक, सजीव मंडल, सुरजीत हुजुत, राकेश मंडल, दिव्येन्दु बेरा, सुजय आदक, सुनील पात्र, अलोक जाना, हरिदास, विद्युत शर्मा, अनिश घोष, सजीव हालदार, दिया ढाली, हिया ढाली, सुपर्ण ढाली सबाई एकटी एकटी करे गीता दिएছেন। एर भितरे महादेव ढाली, देवदास ढाली, सोमनाथ मालिक, संजीव मंडल दुटो करे गीता। तो जारा जारा जादेर जादेर नाम पढ़लाम गीता दाने आज के नतून बछरेर प्रथम दिन श्री श्री राधा माधव नरसिंहदेव पंचतत्व भगवान श्री चरण कमले आपनादेर पारमार्थिक मंगल, आपनार तथा आपनार परिवार, आपनार आत्मीय स्वजनेर सकलेर मंगल कामना करे हाथ तुले आकुल भरे भगवान काछे प्रार्थना करी। हरे कृष्ण, सबाई एकसंगे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकलेर मंगल होक। 2024 साल आपनादेर भालो काटुक। शुभ नवबर्षेर प्रীতি शुभेच्छा सकलके। सकलेर चरणे प्रणाम जानाई। कोनो भूल त्रुटि क्षमा करे दिए नतून भावे नतून बछरेर पथे आमरा चलते शुरू करी नतून उद्यम निये। शुभरात्रि।